ভিডিও লাস্টে কী আছে, ভিডিওর ফার্স্টে কী আছে, তারা একটুখানি দেখে পুরোটা স্কিপ করে চলে যায় আর কমেন্ট বক্স খোলা থাকে, একটা বাজে কমেন্ট করে দিয়ে চলে যায় প্লিজ। তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব বলে জাস্ট ভিডিওটা অন করলাম। আর দেখতেই পাচ্ছ আমার চোখটা এখনও ঠিক হয়নি, চোখ মুখও ফুলে গেছে, তো এত পরিমাণ ঠান্ডা লেগেছে যে কী বলবো। তো যাই হোক, এসব কথা বাদ দিয়ে যেটা বলার জন্য তোমাদের সাথে মানে ক্যামেরাটা অন করলাম, তো সেটাই বলি। তো বিগত কয়েকদিন ধরে আমি ভিডিও পোস্ট করছি, তো সেখানে কিছু মানুষ আসছো, তোমরা সবাই না, কিছু কিছু মানুষ তোমরা আসছো। তো তোমরা আমার ননদকে নিয়ে কথা বলছো, মানে তোমাদের গোলু দিদি বা পুচু দিদিকে নিয়ে কথা বলছো যে মানে হয়তো আমি কোনো ভিডিও পোস্ট করছি যেখানে আমার কোনো চাহিদা নেই চুল কাটার, বা কোনো কিছু ভিডিও পোস্ট করছি আমি, সেখানে তোমরা গোলু দিদির সাথে আমার তুলনা বা আমার সাথে গোলু দিদির তুলনা করছো। তো তোমাদেরকে একটা কথা বলি, এই যে তোমরা যে তুলনাগুলো করছো এগুলো প্লিজ করো না। তার কারণ হচ্ছে, দেখো, একটা ওয়াইফ তার হাজব্যান্ডের থেকেই তো জিনিস চাইবে, তাই না? আমার চাহিদা নেই মানে যে দিদিরও কোনো চাহিদা থাকবে না, এটা তো হতে পারে না, না? তো আমিও চাই, তো যেইটুকুনি আমার সামর্থ্যর মধ্যে আমার হাজব্যান্ডের, আমি সেইটুকুনিই চাই বুবাইয়ের থেকে। তো জামাইবাবু দেয় বলেই দিদি চাইতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। আর আমি ভিডিও করি, আমার কমেন্ট বক্স খোলা, তোমরা আমার ভিডিওতে আমাকে নিয়ে কমেন্ট করো প্লিজ, তোমরা দিদিকে নিয়ে কেউ কমেন্ট করো না। কারণ আমার খুব খারাপ লাগছে জিনিসগুলো দু একদিন ধরে দেখছি। তো পরশু দিন, তার আগের দিন একটা ভিডিও পোস্ট করেছি যেটা ফার্স্ট পেমেন্ট পেয়েছি। তো ওখানে অনেক মানুষ এসেছো, তোমরা আজে বাজে কমেন্ট করছো, এই ভালো না, সেই ভালো না, ওই ভালো না। তো প্লিজ এগুলো করো না। তো কালকের ভিডিওটা তো দেখলাম, তোমরা অনেকেই কমেন্ট করছো যে টিয়ার চাহিদা কম, টিয়ার এই কম, টিয়ার সেই কম। তো দেখো, আমার চাহিদা কম কি বেশি আমি জানি না, তবে আমার যেইটুকুনি ইচ্ছা বা আমার যেইটুকুনি প্রয়োজন পড়ে আমি সেইটুকুনিই বলি। আমি বাড়তি খরচ করি না খুব একটা, আর যেইটুকুনিও করি সেইটুকুনি আমি বুবাইয়ের থেকে নিয়ে তারপরেই করি। তো এটাই হচ্ছে তার কারণ। আর আমার চাহিদা থাকবে না বলে যে দিদির কোনো চাহিদা থাকবে না, এটা কখনো ভেবো না তোমরা। তো আমি আজকে আমার জিনিস দরকার পড়ছে, আমি বুবাইয়ের থেকে চাইছি। তো দিদিরও কোনো জিনিস দরকার পড়বে, দিদি তো জামাইবাবুর থেকেই চাইবে না, এটাই তো স্বাভাবিক একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। তো তোমরা অনেকে আজে বাজে ভুল ভাল উল্টাপাল্টা কমেন্ট করছো, যেগুলো একদমই পাতে নেওয়ার মতো না। তো কিছু কিছু মানুষ এই কমেন্টগুলো পড়ছো। আর ভিডিওর কথা যদি বলো, আর শাড়ি পরা হ্যাঁ না তা না, এগুলো নিয়ে অনেকে বাজে বাজে কমেন্ট করছো। তো আর ভিডিও করার মধ্যে কোনো খারাপ কোনো কিছু নেই, তার কারণ হলো আমিও নিজেও একটা ভিডিও বানাচ্ছি এখন। তো আমার ভিডিওর মধ্যে খারাপ লাগুক ভালো লাগুক, তোমরা আমাকে নিয়ে কমেন্ট করো, তোমরা প্লিজ দিদিকে নিয়ে কেউ কমেন্ট করতে যেও না। তার কারণ সে কি ভিডিও বানাবে সেটা তার পার্সোনাল ব্যাপার, আর আমি কি ভিডিও বানাবো সেটা আমারও পার্সোনাল ব্যাপার। অনেকে বাড়ি ঘর নিয়ে কথা বলছো, অনেকে এই বলছো, অনেকে সেই বলছো। তোমাদেরকে অনেক কিছুই জানিয়েছি, নতুন করে জানানোর কিছু নেই। হয়তো যারা নতুন সাবস্ক্রাইবার আমাদের, তারা এইসব ব্যাপারগুলো জানো না বলে হয়তো অনেকে উল্টাপাল্টা কমেন্ট করছো। তো তাদেরকে বলছি, তোমরা প্লিজ নিচের ভিডিওগুলো আমার গিয়ে দেখে এসো, যে কেন আমি বাড়ির বাইরে, কেন আমি আজকে ভাড়া বাড়িতে। তোমরা অবশ্যই তাই সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাবে। আমি অনেক আগে আপডেট দিয়ে দিয়েছি, তো নতুন করে আমাকে আর আপডেট দেওয়ার মতো কিছু নেই। তো যারা যারা নতুন সাবস্ক্রাইবার আছো তারা এইসব উল্টাপাল্টা কমেন্টগুলো পড়ছো। আর আজকের ভিডিওটা সবার উদ্দেশ্যে কিন্তু আমি করিনি, তার কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভিডিও দেখছে পুরোটা দেখে না, যে ভিডিও লাস্টে কী আছে, ভিডিওর ফার্স্টে কী আছে, তারা একটুখানি দেখে পুরোটা স্কিপ করে চলে যায় আর কমেন্ট বক্স খোলা থাকে, একটা বাজে কমেন্ট করে দিয়ে চলে যায়। প্লিজ এগুলো করো না, কারণ আমরাও ভিডিও বানাই, আমাদেরও খারাপ লাগে। তো যাই হোক, কথাগুলো হয়তো বলতাম না, কিন্তু কিছু কিছু জিনিস আমার খুব খারাপ লাগছে দেখে, যেগুলো একদমই ভালো লাগছে না। যে আমরা ভিডিও বানিয়েই বলে যে আমাদের কোনো মন নেই বা আমরা কিছু মনে করব না, তোমরা যে যা পারছো বলে দিয়ে যাচ্ছ, এগুলো তোমরা করো না প্লিজ। আর ভিডিওর মধ্যে আমার ভিডিও দেখছো, আমাকে নিয়ে কমেন্ট করো, অযথা তুমি কিন্তু দিদিদের নিয়ে তোমরা কমেন্ট করতে যেও না। তার কারণ আশা করছি অনেকে এই জিনিসটা বুঝবে, আবার অনেকে না বুঝে এটার মধ্যেও খারাপ কমেন্ট করে দিয়ে যাবে। তো তাদের উদ্দেশ্যে তো আর কিছু বলার নেই। আর হেটার্স তো থাকবেই, হেটার্স ছাড়া উপরে ওঠা যাবে না, এটা তো আগেই আমি বলেছিলাম। তো কী আর বলবো, খুবই খারাপ লাগছে। কয়েকদিন ধরে আমি ভিডিওগুলো দেখছি বা ভিডিওর কমেন্ট বক্সগুলো আমি যখন চেক করছি, তো খুবই খারাপ লাগছে আমার দেখে, যে আমার সাথে দিদির তুলনা বা দিদির সাথে আমার তুলনা, এটা কখনো মানা যায় না, এটা কখনোই মানা যায় না। যে আমি আজকে আমার হাজব্যান্ডের থেকে বা বুবাইয়ের থেকে কিছু চাইছি না মানে যে দিদিও চাইবে না, এরকমটা না। হয়তো আমি পুরোটা হয়তো
তুলে ধরি না তোমাদের সামনে, আর জামাইবাবু যেটা পুরোটা তোমাদের সাথে তুলে ধরে। তো এটাই হয়ে গেছে ফারাক। আমি এরকম না যে বুবাইয়ের থেকে আমি কিছু চাই না, আমি অনেক কিছু চাই বুবাইয়ের থেকে, যেগুলো হয়তো আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করি না। তো হ্যাঁ, হয়তো আমার চাহিদাটা একটু কম। যেটা দেখো, সত্যি কথা বলা বলি কি, আমার বাবা রাজমিস্ত্রির কাজ করে, তোমরা আগেই মানে অনেক আগেই তোমাদেরকে বলেছি, বা আমার মায়ের ভিডিও থেকে তোমরা জানতেই পেরেছো। আর মা লোকের কারখানায় সবিস্কো ফ্যাক্টরিতে, কেকের ফ্যাক্টরিতে কাজ করে। তো হয়তো ছোটো থেকে এত কিছু পেয়ে যায়নি যে আমি হাজব্যান্ডের থেকে অনেক কিছু চাহিদা করে বসবো। তো হয়তো দিদি সেটা পেয়েছিল, যার জন্য দিদি আজকে হাজব্যান্ডের মানে জামাইবাবুর থেকে সেটা আশা করে। আমি সেটা চাই না, কারণ হচ্ছে যে আমি ক্ষমতা অনুযায়ী সব কিছু চাওয়া পছন্দ করি। হয়তো জামাইবাবুর ক্ষমতা আছে তাই দিদিকে দিচ্ছে, আমাকেও দেয়, মিথ্যে কথা কেন বলুক, বুবাই আমাকেও দেয়। হয়তো হ্যাঁ, আমার চাহিদাটা হয়তো একটু কম বা অল্প টাকার মধ্যে, এটাই তোমরা বলতে চাও যে টিয়ার সাথে মানে আমার সাথে দিদির তুলনা করছো। তো এগুলো প্লিজ করো না। তোমাদেরকে অনেক মানে যারা এইসব কমেন্টগুলো করছো তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ এগুলো করো না, কারণ আমাদেরও খারাপ লাগে। আমরাও ভিডিও বানাই, যে আমাদের খারাপ লাগবে না এরকম কোনো কিন্তু ব্যাপার না, আমাদেরও খারাপ লাগে। আর আমার সাথে দিদির তুলনা করোই না, কারণ আজকে তোমরা দিদির তুলনা করছো, আমার একটা বিপদে কিন্তু আমার মা বলো, আমার দিদি বলো, বা বুবাইয়ের দিদি বলো, ওরাই কিন্তু ছুটে আসে। তখন সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি না। হয়তো ভাবো যে ভাইকে কোনো কিছু দিয়ে হেল্প করে না, বা কোনো কিছুতে ডাকে না, এরকমটা না, কিন্তু সব কিছুতেই আমাদের ডাকে, সব কিছু দিয়েই হেল্প করে। কিন্তু আমরা পুরোটা হয়তো ভিডিওতে আনি না, বা পুরোটা হয়তো তোমাদের সাথে শেয়ার করি না, এই জন্যই তোমরা বুঝতে পারো না। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। এইসব কমেন্টগুলো যারা করছো তারা কিন্তু করো না। তো খুব খারাপ লাগছে, আমি বলতে চাইছিলাম না, কিন্তু কিছু মানুষ দেখছি লিমিট ক্রস করে যাচ্ছে। তো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা বানানো আমার জাস্ট। আর সবাইকে জানাই হ্যাপি দুর্গা পূজা। আর আজকে তো হচ্ছে চতুর্থী। তো যাই হোক, আর কালকে আমার একটা খুব স্পেশাল দিন আমার জীবনে, কারণ কালকে আমার বার্থডে। তো জানি না কি হবে না হবে, সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, তোমরা খুব ভালোভাবে দুর্গাপুজো কাটাও। আর আমার চোখটা দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত ঠিক হয়নি, তো জানি না কীভাবে পুজো কাটাবো বা কী করবো। তো যাই হোক, সবাইকে জানাই হ্যাপি দুর্গাপূজা। তোমরা খুব ভালো করে পুজো কাটাও। আর কি বলবার, চলো আজকের মতো টাটা। আর এইসব ভিডিওর কমেন্টগুলো উল্টাপাল্টা কমেন্ট কেউ করো না। তো চলো টাটা।